পাকের হুকুমেতে নবী আমার হাজির হয়ে গিয়েছিলেন। ও যুবকেরা, ও নওজোয়ান তরুণীরা, পৃথিবীর জমিনেতে আমি আল্লাহর ওলিদের অনেক জীবনী পড়ে দেখেছি, দেখতে পেয়েছি অনেক আল্লাহর ওলি জলসাতে মদিনার নবী দেখেন আল্লাহ নবী রুহানি হালতে হাজির হয়ে গিয়েছিল। আজকে হতেই পারে আল্লাহ যদি মনে করেন, আল্লাহ যদি চান, চাঙ্গাখালী আল্লাহর ওলি হাফেজ আব্দুল লতিফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জলসাতে আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রুহানি হালতে পাঠিয়ে দিতে পারে। কথা বুঝলেন না? এত বড় জলসা, এত সম্মানিত জলসা, নাম শুনেছি ইনার শানে। জি ভালো করে বুঝে নিবার চেষ্টা করে। উঠে অন্য আলোচনা করবো ভাবছিলাম, কিন্তু করতে গিয়ে চিন্তা করলাম আলোচনা করার আগে দাড়ি পাল্লা একটু গুটিয়ে নি, দাড়ি পাল্লা না গুটিয়ে মাল মেপে লাভ নাই। এই জন্য দাড়ি পাল্লা গুটোতে চাইছি। অস্ত শুনছি, সবচেয়ে বড় বিষয় হলো যারা আল্লাহর ওলিদের ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসে, যারা আল্লাহ দোস্তদের মহব্বত করে আল্লাহ তাদের মহব্বত করে, যারা আল্লাহর বন্ধুদের দুশ্মনী করে আল্লাহ কুরআন পাকে বলে দিয়েছে আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছি। জোরে বলুন সুবহান। তাফসীর রুহুল মানিতে আমি পড়েছিলাম, কুরআন পাক আয়াত আছে, তাফসীর রুহুল মানিতে পড়েছিলাম। আপনার সকলে আসহাবে কাহফের জীবনী পড়েছেন, জানেন আসহাবে কাহফের জীবনী পড়েছেন। আল্লাহর ওলিদের জীবনী কুরআন পাক আল্লাহ দিয়েছেন। আসহাবে কাহফ, তাদের সাথে একটা কুকুর ছিল যার নাম হলো কিতমির। কুকুরটার নাম কি ভাই? জোরে বলে। হ্যাঁ মাশাআল্লাহ, শুনছেন? তার মানে আপনারা বিরক্ত হচ্ছেন না তো? তো হুজুরকে দাওয়াত করেছি, হুজুর তো ওয়াজ শুরু করে দিতে পারে। হুজুর ওয়াজ শুনে শুধু ডাকছে কেন? মৌমাছির ঝাঁক, মধুর চাকে গিয়ে প্রথম ঝাঁক করে না, মৌমাছিকে বহুত ফুলে ফুলে ঘুরতে হয়, হ্যাঁ কি না বলে? বহুত ফুলে ফুলে ঘুরতে হয়, শুধু একটা ফুলে ঘুরে না। প্রত্যেক দিন কিছু কম বেশি 500 থেকে 700 মাইল একটা মৌমাছি উড়ে ফুলের জন্য। কিসের জন্য? ফুলের জন্য। তারপরে অত সুন্দর মধু পায়। অস্ত করে দিতে পারতাম, দেখে মনটা খারাপ লাগলো। এত বড় ওলির শানে জলসা গ্রামের লোকগুলো এসে বসে না। কিতমির বলে একটা কুকুর আসহাবে কাফের ওলি বান্দাদের পিছনে পিছনে হেঁটে যায়। তাফসীরে রুহুল মানিতে লেখা আছে একটা কুকুর ওলি বান্দার পিছন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে অনুসরণ করে। ওলি বান্দা থেমে যাচ্ছে, কুকুরও থেমে যাচ্ছে। ওলি বান্দা হেঁটে যাচ্ছে, ও কুকুরও হেঁটে যাচ্ছে। আসহাবে কাফেরদের ভেতর থেকে একজন ওলি বান্দা চিন্তা করলেন কুকুরটা আমাদের পিছনে যাচ্ছে, হয়তো আমাদের দুশ্মনীরা কুকুরটার কারণে আমাদের সম্পর্কে জানতে পেরে যাবে। তাই ওলি বান্দা কি করেছিল, রাস্তা তিনি একটা ঢিলা উঁচু করে নিয়ে একটা পাথর উঁচু করে কুকুরটার দিকে ছুড়ে দিয়েছিল, যাও। কুকুরটাকে তাড়িয়ে দিচ্ছিল। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, তাফসীরে রুহুল মানির মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাকের ওলি বান্দা যখন কুকুরটার দিকে ঢিলা ছুঁড়ে দিল, ঢিলা ছুঁড়ে দিবার সাথে সাথে ওই কুকুরখানা আল্লাহ পাকের হুকুমেতে দুটো পা জমিনে রেখে দিয়ে
দুটো আসমানের দিকে উঁচু করে নিয়ে ওই কুকুরটা মানুষের মতো জবানে বলেছিল, ইন্নী উহিব্বুল মুহসিনিন, ও আল্লাহ পাকের ওলি বান্দা, আপনি আমাকে এমন করে ঢিলা মারবেন না, আপনি এমন করে আমাকে ঢিলা ছুঁড়ে মারবেন না। আমি কুকুর হতে পারি, আমি আল্লাহ পাকের ওলি বান্দাদের বড়ই মহব্বত করে থাকি। ও যুবকেরা, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে দিল, এই আমার কুকুর, এই আমার কুকুর, তুমি তো পৃথিবীর জমিনেতে আমার ওলি বান্দার পিছু অনুসরণ করার জানলে না। ও কুকুর, তুমি পৃথিবীর জমিনেতে আমার নেক বান্দাদের, আমার বন্ধু বান্দাদের পিছু অনুসরণ করা ছাড়লে না। আল্লাহ বলেছিল, ও পৃথিবী শোনো 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 শোনো, আমি আল্লাহ পাক যখন আমি আমার সাহাবে কাফ ওলি বান্দাদের কাছে যখন আমি আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেব, ও পৃথিবীর নামক কুকুরটিকে আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেছেন, আমি আল্লাহ পাক ওলি বান্দাকে অনুসরণ করার কারণেতে ওই কুকুরটাকে ওলি বান্দাদের পিছন 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 আমি আল্লাহ পাক ওই কুকুরটাকে জান্নাতি করে দেব। ও যুবকেরা, ও নওজোয়ান তরুণীরা, সেই ওলি বান্দার স্মরণে জলসা, সেই মাহবুব বান্দার স্মরণে জলসা, একটু কি সময় আপনার দিতে পারলেন না? একটু কি মহাব্বত অন্তরে জাগিয়ে তুলে, একটু কি ভালোবাসা জাগিয়ে তুলে, একটু কি জান্নাতি বাগানে বসে আল্লাহর ওলির মহাব্বতটা অন্তরে জাগিয়ে তুলতে পারলেন না? ও যুবকেরা, কেননা সেই মুসলিম শরীফের মধ্যে পাওয়া গেছে, সেই মুসলিম শরীফের মধ্যে লিখা আছে, আল্লাহ পাকের কিয়ামতের ময়দানেতে আল্লাহ পাকে একদল ওলি বান্দা বান্দিকে আল্লাহ পাক ডাক দেবেন। ও যুবকেরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও ওলি বান্দা, যাও চলে যাও, যাও চলে যাও, আমি আল্লাহ পাক তোমাদের কাছে জান্নাত দান করে দিলাম। জোরে হবে না? জোরে হবে না? এই চাচা শরীরটা খারাপ না কি বলেন তো আপনি? জীবনতলায় প্রত্যেকটা জলসায় তুমি বসে আছে সামনে, এইবারে মনে এক জায়গায় আজকেই দেখছি আপনার শরীরটা খারাপ না? না, অনেক জলসা করি তো দেখি প্রত্যেক জলসায় বেশ সামনে বসে থাকে আর আমি জোরে খুব চেঁচাই, কথা বুঝলেন না? আজকে দেখছি যে মাশাআল্লাহ, আল্লাহ ভালো রাখেন, কেন আমি অনেকদিন তো জীবনতলাইকে অনেক মাশাআল্লাহ অনেক জলসা করি, আল্লাহ নিয়ে আসে, কথা বুঝলেন? আর দেখতে প্রত্যেক জলসায় বসে আছে নাকি? আর এই বছর কিন্তু দেখিনি, এই বছর এই প্রথম দেখা হচ্ছে। দেখ আল্লাহ সবাইকে ভালো রাখেন, আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছে সেই মুসলিমের ভেতরে আছে, এ ওলি বান্দা যাও, আমি আল্লাহ আমার জান্নাতে চলে যাও, যখনই বলবে না ওলি বান্দাকেও দাঁড়িয়ে যাবেন, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ বলবে, এ ওলি বান্দা, আল্লাহ সব জানে, আল্লাহ সব জানে। আল্লাহ বলে, আয় আমার বন্ধু, আল্লাহ ওলি মানে বন্ধু, দোস্ত, আয় আমার দোস্ত, আপনার জান্নাতে যান। ওলি বান্দা বলবে, আল্লাহ যাবো না জান্নাতে, আল্লাহ জানেন সব। আল্লাহ পাক রহমতের তাজাল্লি ধাক্কা মেরে আল্লাহ বলবেন, আয় আমার ওলি বান্দা, তোমরা কেন জান্নাতে যাবে না? কেন যাবে না তোমরা? আল্লাহ পাকের ওলি বান্দা কানু ইসাল্লুনা মানা ওয়া ইয়াহজুনা মানা ওয়া ইয়াসুমুনা মানা। সেই মুসলিমে আছে ওলি বান্দারা আল্লাহ পাকের, আল্লাহ কিছু বান্দাকে দেখতাম যারা আমার সঙ্গে নামাজ পড়তো। কি করতো? জোরে বলো, কি করতো? নামাজ পড়তো। ওয়া ইয়াহজুনা মানা, কিছু বান্দা আপনার ছিল যারা আমার সঙ্গে হজ করতো। কিছু বান্দা ছিল আমার সঙ্গে রোজা আদায় করত। আল্লাহ ওরা কোথায়? তাদের তো দেখতে পাচ্ছি না। ওলি বান্দারা বলবে, আল্লাহ বলে ওদের ভেতর কিছু বান্দা তারা গুনার কারণে জাহান্নামে চলে গেছে, গুনার কারণে জাহান্নামে চলে গেছে। আল্লাহ বলবেন,
মুসলমানের ছেলেরা নওজোয়ানেরা ও চেঙ্গাখালী যুবকেরা, আল্লাহর ওলিদের মুহাব্বত করলে কি ফায়দা হতে পারে, কি লাভ হতে পারে, সেই মুসলিম শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাকের ওলি বান্দা সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু করে দেবেন। ও যুবকেরা, আল্লাহ পাকের বন্ধু বান্দা আল্লাহ পাকের দরবারে সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু করে দিয়ে আল্লাহ পাককে বলবেন, আল্লাহ পাক যারা আমাদের সঙ্গে রোজা রাখতো, যারা আমাদের সঙ্গে থাকতো, আমাদের সাথে নামাজ আদায় করতো, আল্লাহ পাক তারা তো আজকে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ পাক, আল্লাহ ওদেরখানে ছেড়ে আমরা কেমন করে আপনার দয়া জান্নাতে যেতে পারি? আল্লাহ পাক যতক্ষণ না পর্যন্ত আমাদের ব্যক্তিগুলোকে, আমাদের সঙ্গীগুলোকে আমাদের সাথে জান্নাতি না করে দেবেন, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যাব না, জান্নাতে যাব না, জান্নাতে যাব না, জান্নাতে যাব না। ও যুবকেরা, বলার সাথে সাথে আল্লাহ পাক ওলি বান্দা প্রতি আল্লাহ পাক রাজি হয়ে খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক বলবেন, আখিরুজু মান আরাফতো, আখিরুজু মান আরাফতো। ও ওলি বান্দা, কেঁদো না, কেঁদো না, চিন্তা করো না। এই আমার ওলি বান্দা, তোমরা পৃথিবী জমিনে, দুনিয়া জমিনে তো আমি আল্লাহ পাক আমাকে তোমরা খুশি করে দিয়েছো, রাজি করে দিয়েছো। আমি আল্লাহ পাক তোমাদের এখানে আজকে কিয়ামতের ময়দানে খুশি রাজি করে দেবো। ও আমার ওলি বান্দা, আপনারা যান, চলে যান জাহান্নামের নিকটে, চলে যান জাহান্নামের নিকটে গিয়ে আপনাদের পরিচিত পরিচিত, আপনাদের পরিচিত পরিচিত ব্যক্তিগুলোকে নিয়ে আমি আল্লাহ পাক আমার জান্নাতে চলে যান। ও যুবকেরা, সেই মুসলিম শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাকের ওলি বান্দাগণেরা আল্লাহ পাকের হুকুম মোতাবেক গুটি গুটি পাবে জাহান্নামের নিকটে গিয়ে পরিচিত 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 লোকগুলোর হাতগুলো ধরে আল্লাহ পাকের ওলি বান্দারা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে আসবে। জোরে হবে না? সহি মুসলিম থেকে বলছি, বানোয়াট কথা বলছি না। মুসলিম শরীফের হাদিস থেকে বলছি, বানোয়াট কথা বলছি না। ওলিদের ভালোবাসলে লাভ আছে, মাহবুব বান্দাদের ভালোবাসে লাভ আছে। আলেম হতে পারো না পারো, ছাত্র হয়ে যাও। ছাত্র হতে না পারো, আলেমের অনুসারী হয়ে যাও। আলেমের অনুসারী, আলেমের সোহবতে থাকো। আলেমের সোহবতে থাকতে পারো না পারো, কমসে কম আলেমদের ভালোবাসে, মোহাব্বত করো। এতে আল্লাহ তোমাকে আমাকে জান্নাতি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এতে আল্লাহ জান্নাতি করে দেবে। হাদিস পাকে আছে ইজা ইস্তেম, আমি ঘটনা পরে বলছি, দুই একটা কথা অন্য ওজ করবো, অন্য হয়ে যায়, দেখে হাল দেখে মেজাজটা খারাপ হয়ে গেল। এত বড় মানুষ, এত শিক্ষিত মানুষ, এত জ্ঞানী মানুষ, এত আল্লাহর মাহবুব বান্দা মানুষ, যার সনে জলসা। আমরা একটু বাজারে ঘুরেছি, ঘুগনি খেয়েছি, ফুচকা খেয়েছি, হই হাই করেছি, ঘরে শুয়ে পড়লাম। This is the heaven. এটাই কি জলসা? এটা তো জলসা নয়, এটা তো ওলি বান্দার মোহাব্বত হলো না। আপনি কি আমার কথা রাগ করছেন নাকি? রাগ করবেন না, বিরক্ত হবেন না। হ্যাঁ, রাগ করবেন না, বিরক্ত হবেন না। পীরের আওলাদ দাওয়াত করেছেন, সময় খুব সংক্ষিপ্ত, তাই তো দু একটা কথা না বললে হয় না। আমি কাউকে গায়ে দুঃখ দিবার জন্য বলছি না, বুঝার জন্য বলছি। কিসের জন্য বলছি? বুঝার জন্য বলছি। নিজের কথা বলছি না, বুঝার জন্য, যাতে পরকালে শান্তি পায় সেই কথা বলছি। হ্যাঁ কি না বলে সেই কথা বলছি।
দুঃখ দিয়ে বলছি না, বিশ্বাস করে। আমি জানি আমাকে দাউদ করে চোখ বন্ধ করে ওয়াজ করে পালাবো, ও আমিও জানি, কিন্তু কেমন লাগে। সব দাদা পীরের মুরিদ, সব আল্লাহর ওলিদের মহাব্বতের গিরাম, সব আল্লাহ পাকের মাহবুব বান্দাদের ভালোবাসনেওয়ালা গিরাম, সব চোখ বন্ধ ওয়াজ করতে পেলে গেলে হবে। আমার একটু কর্তব্য আছে। দাদা পীর বলেছে, মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ বলেছেন, আমার দুই ছেলে, আমার দুটো ছেলে আছে, একটা হলো আটির ছেলে, একটা হলো কলমের ছেলে। আমি আব্দুল কাদের, আমি হলাম আটির ছেলে দাদা হুজুরের। দাদা হুজুর বলছে আমার মুরিদরা হলো, আমি আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, ওরা হলো আমার কলমের ছেলে, ওরা হলো আমার কমলের ছেলে। এত বড় পীর কি এরকম কথা কোনো পীর বলেনি। অন্যান্য পীর সাহেবেরা শুধু আলেমদের বায়াত করত, আলেম ছাড়া বায়াত করতেন না। তুমি মাঠে খাটো, তুমি কি বায়াত হবে? বায়াত করতো না। দাদা হুজুরকে আল্লাহ পাক ৭৪ এমন পীর করেছিলেন। দাদা হুজুর শুধু আলেম নয়, শুধু হাফেজি নয়, মাটি কাটা, সোনার কাজ করা, ইটের কাজ করা, পাথরের কাজ করা, হ্যাঁ, মুচি কাটা, মেথর কাটা, সবাইকে দাদা হুজুর বায়াত করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর বলেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এত ক্ষমতা দিয়েছে, আমি মনে করলে গুড়টা আমি আমার জীবনটা জঙ্গলে কাটতে দিতে পারতাম, কিন্তু চিন্তা করলাম এই জঙ্গলে কাটাই আমার নবীর উম্মতদের কি হবে, যার জন্য আমি আবু বকর সিদ্দিকী গ্রামে গ্রামে ঘুরে আমি আমার নবীর দ্বীনের খেদমত করছি, যাতে আল্লাহ পাক আমার নবীর উম্মতদের এখানে জান্নাতি করে দেখবে। যদি বলুন সুবহানাল্লাহ। তো ওলিদের চিন্তাধারা এত সুন্দর ছিল, আমাদের একটু ওলিদের প্রতি মোহাব্বত থাকবে না তাহলে? ওলি আল্লাহদের চিন্তাধারা এত সুউচ্চ ছিল, আমাদের কি ওলিদের প্রতি সামান্য ভালোবাসা থাকবে না? হাদিস পাকে আছে, ইজা ইস্তেমাল আলিমু আল আবিদু আলাস সিরাত। এটার মানে হলো আল্লাহ পাকের কিছু আলিম বান্দা এবং আবেদ বান্দাকে আল্লাহ ফুলসিরাত, যাকে আমরা আমাদের বাংলা ভাষায় বলি ফুলসিরাতের পোল, ফুলসিরাতের পোলের নিকটে আল্লাহ দাঁড় করিয়ে দেবে, দাঁড় করে রেখে দেবে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতি গণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেছেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ফুলসিরাতের নিকটে ওলি বান্দাদের দাঁড় করিয়ে দেবেন। দাঁড় করিয়ে দিয়ে কি বলবেন, ইকরারু লিল আবিদিন উদখুলুল জান্নাতা লিইবাদাতিকা। ও যুবকেরা, আল্লাহ পাক ইবাদতকারী বান্দাদের ঘরে ডাক দিয়ে বলতে থাকবেন, আয় আমার ইবাদতকারী বান্দারা, যাও চলে যাও, যাও চলে যাও, আমি আল্লাহ পাক তোমাদের ঠিকানা, আমি আল্লাহ পাক তোমাদের ঠিকানা আমি আল্লাহ জান্নাতি করে দিলাম। জোরে হবে না? আরো জোরে হবে না? তাকবীর দাও দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করলেন, বলেন আল্লাহুম্মা আমিন। জি, আল্লাহ বলে, আবেদ তোমরা জান্নাতে যাও, তোমরা আমি ইবাদত করে কাটিয়ে দিয়েছি। ইকালুল আলিম, আল্লাহ আলেমদের আলেম তোমরা এই জায়গাটায় দাঁড়াও, তোমরা এই পোলের সামনে দাঁড়াও। তো না, আলেমরা আল্লাহ পাককে বলে, আল্লাহ ওদের এখানে জান্নাতিতে দিলেন, ইবাদতকারী বান্দাদের জান্নাতে পাঠিয়ে দিলেন, তা আমাদের দিলেন না, আমাদের কেন দাঁড় করালেন? হাদিস পাক, আল্লাহ আপনি আমাদের কেন দাঁড় করালেন? আল্লাহ কি বলেছেন দেখেন, ওলি বান্দার আল্লাহ কি পাওয়ার দিয়েছে, দেখেন দেখেন কি পাওয়ার দিয়েছে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাকের ওলি বান্দা যেখানে
আল্লাহ পাক আলেম বান্দাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ফাকামা মাকামাল আম্বিয়া, ও আলেম বান্দারা তোমরা এখানে দাঁড়াও, আমি আল্লাহ পাক তোমাদের এখানে বড়ই মহব্বত করি, বড়ই পিয়ার করি, বড়ই ভালোবাসি, বড়ই পিয়ার করি। আয় আমার ওলি বান্দারে এখানটাতে দাঁড়াও, এখানটাতে দাঁড়াও। আয় আমার ওলি বান্দারে আমি আল্লাহ পাক আজকে কিয়ামতের ময়দানে আমি আমার আম্বিয়াদের খাতিরেতে আমি আমার নবী আলাইহি আজমাইনদের ওসিলা করে ও নবী আলাইহি আজমাইনদের শাফাতের খাতিরেতে আমি আল্লাহ পাক গুনাহগার বান্দা বান্দিকে আমি আল্লাহ পাক জান্নাতে করে দিয়েছি। আল্লাহ পাক আলেম বান্দাদের ঘরে ডাক দিয়ে বলতে থাকবেন, এই নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম বান্দাদের ঘরে ডাক দিয়ে বলতে থাকবেন, আয় আমার আলেম বান্দারে তোমাদের আমি আল্লাহ পাক এই কিয়ামতের ময়দানে এত সম্মানিত করে দেব, এত ইজ্জতদার করে দেব, যাও চলে যাও, যাও চলে যাও। নবীরা ফাকামা মাকামাল আম্বিয়া, নবীরা যেই জায়গাতে দাঁড়িয়ে আমি আল্লাহ পাক আমাকে বলেছিল আল্লাহ পাক আপনি গুনাহগারদের মাফ করে দিন। ও আমার আলেম বান্দা বান্দিগণেরা আমি আজকে আল্লাহ পাক আলেমদের শাফাতের খাতিরেতে বন্ধু বান্দাদের শাফাতের খাতিরেতে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে অগণিত গুনাহগার বান্দা বান্দিদের আমি আল্লাহ মাফ করতে করতে আমি আল্লাহ মাফ করতে করতে আমি আল্লাহ পাক জান্নাতে করে দেব। জোরে হবে না? তা আল্লাহ পাকের ওলি বান্দা আলেম বান্দার দাম আছে কি না? জোরে বলে দাম নাই? দাম আছে তো রাস্তায় ঘুরছে ছেলেরা, কেন ঘুরছে? আসল কথা ওদের মনে মহব্বত নেই। কি বললাম? ভালোবাসা কমে গেছে, মহব্বত কমে গেছে। হচ্ছে হচ্ছে কি বললাম? সব জলসা সমান নয়। কি বললাম? সব জলসা সমান নয়। জলসার ভেতরে কিছু ভাগ আছে, স্পেশালিটি আছে। একটা ক্লাসে সবাই ফার্স্ট বয় হয় না, একটা ক্লাসে সবাই ফার্স্ট বয় হয় না, একজনই ফার্স্ট বয় হয়। হ্যাঁ কি না বলেন? না না 10 জন ফার্স্ট বয় হয়। ওরকম জলসার ভেতরে ভাগ আছে। দাদা হুজুরের ছেলে নওহুজুর রহমাতুল্লাহ আলাইহি এমনি মুখে বলেননি, আমি নওহুজুর আমি আমার নিজের চোখেতে দেখেছি, আমি আমার নিজের চোখে দেখেছি। মদিনা শরীফের জমিন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর আব্বাজান মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জলসাতে আল্লাহ নবী আল্লাহর হুকুমে রুহানি হালতে হাজির হয়ে থাকে। একবার জোরে বলেন সুবহান।